মকর সংক্রান্তির পূর্ণ স্নানের আগেই গঙ্গাসাগর মেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ালো। শুক্রবার ভোর প্রায় 5টা নাগাদ কপিল মুনির আশ্রম সংলগ্ন 2 নম্বর রোডে ভয়াবহ আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকা একটি অস্থায়ী হোগলার ছাউনি থেকে আগুনের সূত্রপাত হয়। শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি ছাউনিগুলোতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এর ফলে একের পর এক অস্থায়ী ছাউনি আগুনে পুড়ে যায়। ঘটনার সময় গোটা এলাকা কুয়াশাচ্ছন্ন থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পুণ্যাত্রী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল ও পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছান সাগরের বিডিও কানাইয়া কুমার রাও সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। ঠিক কতগুলি ছাউনি পুড়ে গেছে এবং আগুনের প্রকৃত কারণ কি তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা রান্নার উনুন থেকে আগুন লাগতে পারে বলে অনুমান। মেলা শুরুর আগে এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এবং এই খবর পাওয়ার সাথে সাথে ফায়ার ব্রিগেডের লোকজনরা সঙ্গে সঙ্গে এখানে এসেছে এবং আমাদের মাননীয় বিডিও সাহেব, এডিএম সাহেব থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা ঘটনাস্থলে ওরা পৌঁছেছে এবং অত্যন্ত দ্রুততার সাথে যাতে এটাকে পরিষ্কার করা যায়, কারণ এটা হচ্ছে আপনাদের সাংবাদিক বন্ধুদের থাকার জায়গা। অতএব সেটাকে গুরুত্ব বুঝে আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি। আগুন তো অল্প সময়ের মধ্যে, অর্থাৎ যতটুকু জানা গেছে আমাদের হাইমাস যে লাইট আছে তার থেকে বোধহয় কোনো একটা কানেকশানের এর জন্য এটা হয়েছে। প্রথমে ওরা দেখতে পায়, আমাদের যারা মাইক দিয়েছে তারাই এটা দেখতে পেয়ে তারাই চিৎকার করে। পরবর্তীকালে এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে। আমাদের পুলিশ প্রশাসন, ব্লক অফিস এবং তাছাড়া আমাদের এডিএম সাহেব সবাই নজরে খবরটা পৌঁছয়। কারণ আপনি জানেন এই ভোরের দিকে স্বাভাবিকভাবে মানুষ একটু ঘুমিয়ে পড়ে, কিন্তু ফায়ার ব্রিগেড আজকের যে কাজ করেছে, যে উল্লেখযোগ্য কাজ করেছে, আমি তাদের কর্মচারীদের, ফায়ার ব্রিগেডের কর্মচারীদের আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা না জানিয়ে পারছি। কেউ মারা গেছে এরকম কোনো কেউ মারা যায়নি। আপনারা নিজেরাই দেখছেন, কেউ মারা যায়নি। ইতিমধ্যে খুব দ্রুততার সাথে, যেহেতু এটা হচ্ছে সাংবাদিকদের থাকার জায়গা, যেহেতু খুব দ্রুততার সাথে আমাদের বিএজি ডিপার্টমেন্ট এবং টোটালটা তারাও আসতে শুরু করেছে এবং টোটালটা মনিটরিং করছেন আমাদের এডিএম সাহেব, বিডিও সাহেব, ওনারা টোটালটা মনিটরিং করছেন। পুলিশ প্রশাসন তারাও করছে। আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে এখানে আমি এসে ঘটনাস্থলে পৌঁছে এসে দেখলাম ঘটনাটা। সত্যি এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্য যে এই ধরনের একেবারে মেলার ঠিক পূর্ব মুহূর্তে এই ধরনের ঘটনা ঘটেছে। এটা একদিক থেকে আমাদের কাছে অনেকটা সুখবর। নাহলে মেলা চলাকালীন যদি হতো তাহলে তো অনেক আরও বেশি অসুবিধা হতো।